না, অন্য ফল আসলে কিন্তু অনেক ঝরে যায়, কিন্তু ঝরে না। তোমার গাছের আমি ফল খেয়েওছি, একদম সুন্দর খেতে। আর এই গাছ কি কুরিয়ারে পাঠানো সম্ভব? হ্যাঁ, এই গাছ কুরিয়ারে পাঠানো যায়। তারপরে আপনার বাসে অনেক দূর দূর চলে যেতে পারে। পার্সোনাল আমাদের গাড়ি আছে, এখান থেকে যে যেখান থেকে অর্ডার করে আরামসে দেওয়া যায়। পশ্চিমবঙ্গের মধ্যে আরামসে যে যেখান থেকে বলবে, এদিকে আসানসোল, বর্ধমান, কোচবিহারও চলে যায় আরামসে, কোনো ব্যাপার নাই। আর আমি চারিদিকে। আর যে বেশি দূর আমি যাব না, ভিডিওটা বেশি বড় করব না। আমি যে অন্য রকমের তো গাছ তো সব দেখাচ্ছ তুমি তোমার ইউটিউব চ্যানেলে, আমি এমন কোনো গাছ দেখবো যে একটু ভাইটাল গাছ, যেমনি আমি কদিন আগে দেখলাম যে তোমার কাছে নতুন কালেকশন আছে, যেটা হচ্ছে মিরাক্কেল বেরি, এই আপনার মিরাক্কেল বেরি আর যে চেরির যে প্ল্যান্টগুলো আছে, আমি ওটা দেখে আমি শেষ করবো ভিডিওটা। আচ্ছা, তাই হবে, ওইগুলোই দেখা হবে। এখানে যে একবার দেখিয়েছি, এটা গোল্ডেনের বড় চারা আছে, গোল্ডেন মৌসুমির। গোল্ডেন, হ্যাঁ এটা গোল্ডেন মৌসুমি। হ্যাঁ, গোল্ডেন মৌসুমি। এই চারাগুলো হেভি ঝুপালো, এই যে একদম বড় প্যাকেটে রেডি চারা, এই বছরই ফুল চলে আসবে আরামসে। আর মৌসুমি মাথা খারাপ করা হয়, গোল্ডেন মৌসুমি একদম চিনির মতো মিষ্টি, ফুল গোল্ডেন কালার, থোকায় থোকায় ধরে। এর আমি চেরি দেখাচ্ছি, এই যে এখানটাই। এটা কি ভ্যারাইটি চেরি? এটা সুরিনাম চেরি, মানে সব কেরালার। হ্যাঁ কেরালার, সব কেরালার জাত। আর বড় বড় একবারে এই চারাগুলো কিন্তু ছোট না, এগুলো অনেক বড় বড়। ও তাড়াতাড়ি ফল চলে আসবে, মোটামুটি 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে, কারণ বড় চারা আছে, প্রাপ্তবয়স্ক চারা আছে, তাড়াতাড়ি ফল চলে আসবে। প্রত্যেকটা চারাই খুব সুন্দর। এর প্রচুর ছিল, আর কিছু আছে, কারণ বিক্রি তো হয়। এই যে এগুলো অনলাইন চলে যাবে। হ্যাঁ আরামসে চারাগুলো খুব সুন্দর, ঝাঁপড়ালো একদম। এবার আর কিছু আরেকটা জিনিস দেখবো, যে আপনি যে অনলাইনে যে মালগুলো পাঠান, ঠিক আছে, সেটা কিভাবে পাঠান আর কি হিসাবে যাচ্ছে সেটা আমাকে দেখান। অনলাইনে যদি পাঠায় এমনি আমাদের মানে ডিটিসির মাধ্যমে যায়, ডিটিসি কুরিয়ারের মাধ্যমে। ওখান থেকে ওরা 60 টাকা কেজি নেয়, মানে ধরো 5 কেজি হলো 5 6 30, 300 টাকা নেয়। ওই 300 টাকায় আমরা চার্জ নিই। এবার 5 কেজির কম হলেও কিন্তু ওই 60 টাকা কেজি নেবে, মানে যদি 1 কেজি হয় তাও কিন্তু মানে ওই 300 টাকা চার্জটা ধরে নেবে মিনিমাম। মানে 5 কেজির ওপর যখন হবে 60 টাকা কেজি নেয়, কম হলেও কিন্তু দেখা যাচ্ছে 2 কেজি, তাও কিন্তু 300 টাকা নিয়ে নেবে। যে 2 কেজির দাম কিন্তু 120 টাকা হচ্ছে, তা কিন্তু নেবে না ওরা, ওই 300 টাকায় কেটে নেয়। আর 5 কেজি যখন ওপরে হবে তখন 60 টাকা কেজি ধরে। 10 কেজি হলো 600 টাকা, বা 7 কেজি হলো 6 7 42, মানে 420 টাকা এরকম করে ওরা অনলাইন চার্জ নেয়। একটা জিনিস বোঝা গেল দাদা, যে ভিউয়ার্স আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যে অনেকে ভাবে যে আমি দুটো গাছ নিব, যে আমার 300 টাকা ভাড়া পড়ে গেছে, আবার অন্যজনের কাছ থেকে নিয়ে আসছে 6টা গাছ, তার লাগছে 300 টাকা ভাড়া। ঠিক আছে, এই জিনিসটার মধ্যে যাবেন না, কারণ কুরিয়ার সার্ভিসটা এমনই একটা সার্ভিস, যে আপনার যদি 1 কেজি মাল পাঠান, যে 300 টাকা ভাড়া লেগে গেছে, তারপরে যে আপনি 5টা গাছ নিয়ে যান তাও 300 টাকা লাগছে, কারণ ওদের একটা থাকে, স্কিম থাকে, সেই হিসাবে ওরা কাজ করে। আপনারা এরকম মনে করবেন না যে আমি একটা গাছ নিলাম, আমার ভাড়াটা বেশি হয়ে গেল, কি রাজীব দা বেশি নিল, অন্যজনে বেশি নিল, এইটুকুটা মনে করবেন না। আমি এরকম কমেন্ট অনেকেই দেখি, যে আমার ভিডিওতে কমেন্ট এসেছে তার জন্য না, অন্যজনের ভিডিও দেখি, তার মধ্যেও কমেন্ট দেখি যে এরকম ব্যাপার। না ও কোম্পানি 300 টাকায় নেয় 5 কেজি কম হলে। নার্সারিতে আমরা এসে যে এত ভিড় আর এত কাস্টমার দেখে আমি নিজে অবাক। আজ আপনাদেরকে সেই কাস্টমারগুলোর রিভিউ দিয়ে দেখাবো, যে কাস্টমারগুলো কি বলে, রাজীবদার ব্যবহারটা কত সুন্দর। দাদা সবাইকে লেবু খাইয়ে টেস্ট করে না এমনি ইউটিউবে বলে যে আমি সবাইকে টেস্ট করাই, সেটা আমরা জানবো আর জেনে দেখাবো যে দাদা যে ব্যবহারটা কীরকম, সেটা পাবলিকের মুখে শুনবেন, কাস্টমারের মুখে শুনবেন, আমাদের মুখে শুনে লাভ নাই, পাবলিকের মুখে শুনেন। লাইভ আপনাদের সামনে দেখাবো যে পাবলিক কি বলছে। বলছি দাদা, কত দূর থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, লালবাগ। দাদা দেখতে পাচ্ছেন দাদারা লালবাগ থেকে এসছে। আপনি এখানকার ঠিকানা কি করে পেলেন? আমরা ঠিকানা পেলাম ফেসবুক থেকে পেয়েছেন। দাদার এর আগে এসছেন না এই প্রথম? না, আর আগে এসেছি, অনেক ড্রাগনের চারা নিয়েছি, ওই যে মৌসুমে নিয়ে গেছি। ড্রাগনের চারাগুলো ভালো পেয়েছেন? ভালো পেয়েছি। দামটা কি ঠিক নিয়েছে? হ্যাঁ, ঠিক নিয়েছে। আর ফল খাইছে? ন্যায্য মূল্যে দাদা দাম নিচ্ছে। দাদা এর আগে ফল খাইছে? হ্যাঁ, ফল খাইয়েছে। ফল কেমন? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? আপনাদের কাছে আমার ধন্যবাদ যে আপনারা এখানে এসে এত সুন্দর রিভিউ দিচ্ছেন, আমারও খুব ভালো লাগছে, কেন এর আগেও আমিও এসেছি। দাদার ব্যবহারটা খুবই ভালো। যদি বাইরে থেকে কোনো দাদা আসতে চায়, যারা এখানে আসবো, তারা কি মনে করে ভালো আসতে পারে এখানে? হ্যাঁ, কেন পারবে না, আসতে পারবে, সবাই আসতে পারবে। আর এখানে আসার জন্য কি দাদা গাইডলাইন ঠিক মতন করে? হ্যাঁ। তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ঠিক আছে, ভালো থাকবেন আর এরকম গাছ লাগিয়ে যাবেন। হ্যাঁ দাদা, আপনার নামটা কি? আবু সুফিয়ান। একই জায়গায় বাড়ি? না, আমাদের বেলডাঙ্গা। আপনি বেলডাঙ্গা থেকে এসেছেন। আপনাদের তো বেলডাঙ্গার ওখানে যে বেঙ্গল নার্সারি আছে, ওখানকার থেকে এটা ভালো লাগলো? এখানেই ভালো লাগলো, এখানে বেশি ভালো লাগলো। ঠিক আছে, নমস্কার। বলছি, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বদরপুর থেকে। এখানে কি আগেও এসেছেন? হ্যাঁ, এখানে এসেছি। আগেও এসেছেন। গাছ নিয়েছেন?
দাদার ব্যবহার ভালো? না ভালো গাছ, ভালো ভালো গাছ, ভালো ভালো গাছ। এমনি লেবু হেবি মিষ্টি লেবু। লেবু খাইছে আপনাকে? আমার বাড়িতে গাছে ধরেছে। রাজীব দা লেবু খাইছে আপনাকে? লেবু আপনি আসেন এদিকে। তাহলে আপনার এখান থেকে এর আগেও কবার এসছেন? 8-10 বার আসা হয়েছে। আমার বাড়িতে ছাতায় আমার লেবু ধরেছে গাছে। মানে রাজীব দার পুরনো কাস্টমার আপনি। তাহলে এখানে যারা বাইরে থেকে আসবে, দূর থেকে আসবে, তারা এখানে নিঃসন্দেহে আসতে পারে, অবশ্যই আছে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর এখানে আসতে গেলে কি রাজীব দা গাইডলাইন ভালো করে? হ্যাঁ করে। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, আর নেক্সট আরো কিছু দাদার কাছে যাই, যে জিজ্ঞেস করি যে দাদার রিভিউটা কেমন, যে দাদার এখানে ব্যবহারটা কেমন, কথাবার্তা কেমন, সবকিছু আপনাদেরকে তুলে ধরবো। সঙ্গে থাকবেন, লাইনে থাকবেন। দাদা এদিকে আসুন। বলছি আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ। এখানকার ঠিকানা আপনাদেরকে কে দিল? এখানে আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে এসেছেন। নার্সারি ভালো লাগলো? নার্সারি হ্যাঁ খুব সুন্দর লেগেছে। গাছ নিলেন? গাছ নিয়েছি, ওই যে ওখানে আছে। ওইখানে হ্যাঁ রাজীবদার ব্যবহার ভালো লাগলো? হ্যাঁ এখানে আমি রায়গঞ্জ থেকে এসেছি, উত্তর দিনাজপুর থেকে। ফল খাইছে? হ্যাঁ ফল খেয়েছি। তাহলে এর আগে আমরা এসেছি, এর আগে মানে 3-4 বার এসেছি আমরা। 3-4 বার। হ্যাঁ। তাহলে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এমনি ব্যবহার খুব ভালো? না খুব ব্যবহার খুবই সুন্দর। এমনি যারা দূর থেকে আসবে এখানে, ঠিক আছে, এখানে আসতে কোনো অসুবিধা না নেই? না না অসুবিধা নেই। দাদা বলে দিয়েছিল, অ্যাড্রেসটা বলে Address দিয়েছিল, কিভাবে আসতে হবে দাদাই বলে দিয়েছিল। ফোন করেছিলেন? হ্যাঁ। তাহলে খুব ভালো লাগলো আপনার। আর বাকি আর কাউকে দেখবো। তো আমরা এখন চলে এসেছি রাজীবদার ছোট ভাইয়ের কাছে, যিনি ক্যামেরা ধরেন, যে সবসময় ক্যামেরার পেছনে থাকে, সামনে আসেন না। তার সাথে কিছু কথা বলবো। বলছি নামটা কি? রাকিব। রাকিব। রাজীবদার নার্সারির এখানে সবকিছু দেখাশোনা তো আপনি করেন? থাকি। এই যে গাছগুলো যাচ্ছে, গাছগুলো দেখেন, এই যে গাছগুলো যাচ্ছে, কোথায় যাচ্ছে? কোচবিহার। কোচবিহার। কোচবিহার চলে এসে এগুলো সব কটাই? হ্যাঁ এগুলো কোচবিহার, এগুলো আলাদা আছে, লিস্ট করা আছে, মানে যাবে সব যাবে। আর এখানে যে যতগুলো গাছ আছে, ঠিক আছে, রাজীবদা না থাকলে তার উপরে তো আপনি দেখাশোনা করেন। যে পাবলিক যদি আসে, ঠিক আছে, তাদেরকে গাইড কেমন করে করেন? ধরেন কেউ আসছে বাইরে থেকে, তার আসার ঠিকানাটা কিভাবে বলেন? ওই তো মানে মেন মানে বহরমপুর নামতে হবে, মেন যেখান থেকে আসুক বহরমপুরে নামতে হবে, যা মানে জলঙ্গির মানে ডোমকলা মানে বাস যাবে, ওই লাইনে আসতে হবে, এসে কুদবাপুকুর মোড়ে নামতে হবে। হ্যাঁ ওরা বললে নেমে দেবে। কুদবাপুকুর হ্যাঁ মোড়ে নেমে বহরমপুরে 10 টাকা 15 টাকা ভাড়া নেবে, ওখানে নেমে দেবে। ওখানে নামিয়ে দিবে। ওখান থেকে তারপর কুদবাপুকুর মোড় থেকে তো ভিতরে অনেক হ্যাঁ রাস্তা আছে। ও ফোন করলে কুদবাপুর এসে নেমে ফোন করে আমাদেরকে, আমরা যে কোনো জনকে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে লিচু নিয়ে আসবে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, এভাবে চালিয়ে যান আর গাছ লাগিয়ে যান, আর সবাইকে গাছ দিয়ে যান। পাঞ্জাব মিশরীয় আছে, এগুলা সব ফুল চলে এসছে। হ্যাঁ আর গুঠি, এই যে গুঠি সেট হয়ে গেছে। এখানে আরো দারুণ ছিল, সব চারাগুলো চলে এসেছে। যদি এখানে দেখানো হয়, এই যে সব গুঠি চলে এসছে। আর এখানেও দেখাচ্ছি, ওটা বাসে যাবে, আমি বলছি ওটার ব্যাপার। এই যে সব গুঠি শেষ হয়ে গেছে, দেখো দাদা গুটিগুলো দেখেন, প্রত্যেকটা সব পাঞ্জাব মিশরীয়, সব ফুল জালি। অনেকজন কিন্তু এই পাঞ্জাব মিশরের জন্য খুব চাহিদা। আর লেবুটা বিশাল মিষ্টি, আর খেতে তো অসাধারণ, মানে সাইজ কালার অসাধারণ। এই যে এই ডালগুলাই ছোট ছোট ডালে কিন্তু ফুলে ভর্তি হয়েছে এখনই। এগুলা এক কথায় দারুণ হবে। পাঞ্জাব মিশরীয়, হ্যাঁ কিন্নুরও বড় রেডি চারা আছে। যেটা বলছিলাম যে পাঞ্জাব মিশরীয়, অনেকে বলে যে এত বড় গাছ আমি পাঠাতে পারবো না, আপনাকে এসে নিয়ে যেতে হবে। আমি অনেক ভিডিওতে দেখি, বাসে এখান থেকে কি আপনি কি এত বড় প্যাকেটের গাছ? এই দেখেন এদিন বাসে চলে এসেছে, এটা যেমনি কোচবিহার যাবে। কারণ অনলাইনে নিতে গেলে মনে হয় যে কত হাজার টাকা লাগতো, চার্জ ঠিক নাই। এ বাসে গেলে হয়তো শুধু 400-500 টাকা খরচা হবে। মানে কোচবিহার চলে যাবে দুটো, মানে প্যাকেট না হলেও চোখ বন্ধ করে মোটামুটি 60 থেকে 70 কেজি ওজন হবে এই দুটো প্যাকেটই। এবার অনলাইনে যদি নিতে চাইলে কত ওজন হবে, কিন্তু বাসে শুধু 4 থেকে 500 কি 600 টাকা একবারে ভাড়া, কমপ্লিট ভাড়াই কোচবিহার চলে যাবে। এছাড়া দুটো কোচবিহার যাবে। আপনি তো এই গাছগুলোকে মিনিমাম বাস স্ট্যান্ড অবধি তো পৌঁছে দেন? হ্যাঁ বাস স্ট্যান্ডে পুরো দায়িত্ব করে পৌঁছে দিই। ওর লেগে যে এক্সট্রা যে নেয়, তবে গাছের যা লাভ হয় তাই, সত্যি বলতে গেলে একদম। কারণ এখান থেকে আমাদের বাস স্ট্যান্ড 8-9 কিলোমিটার, বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিই। এর বাস স্ট্যান্ড থেকে যখন যাই, যে ভাড়াটা নেয় সেই ভাড়াটাই নিই 200-250। আমাদের আশপাশে হলে 200-250 কি 150 কি 300 হাইস, 300 একটু দূরে হলে। কারণ কোচবিহার এই দুটো যাবে, হাইস 500-600 টাকা নিবে। এত বড় এতই গাছ নিয়ে যাবে, ওরাও দায়িত্ব করে এত বড় মিনিমাম। তারপরে আরামসে উঠাবে নামাবে, ওর একটা আছে। হ্যাঁ হ্যাঁ এটার জন্য তো আরামসে। আর কিন্নুর বড় চারা কি আছে? কিন্নুর বড় চারা মোটামুটি 4-5 ফুটের রেডি, মাদার গাছের জন্য চারা রেডি আছে। এইসব চারাগুলো যত আছে সব বেরিয়ে যাবে, এগুলো সব আসানসোল যাবে। তাও আমি দেখাচ্ছি। হ্যাঁ ওই যে ওইদিকে আর বড় চারাগুলো দেখেন দাদা, হ্যাঁ এই সব চারাগুলো সব চলে যাবে, এগুলো আমি আসানসোল যাবে সব বড় চারা। এই যে কিন্নুর, এমনি এই চারাটা আমি দেখাই, এই যে এরকম বড় বড় চারাগুলা, এই যে সব নতুন, এই যে কুশি আসছে,
এগুলা যেমনি বড়ো টবে সেট করে দিবে সব ফুল চলে আসবে দারুণভাবে। আর চারাগুলাও মানে দেখো ছোট থেকে খুব সুন্দর ঝোপালো হয়ে আছে কিন্তু প্রত্যেকটা চারার কোয়ালিটিও ভালো। আর এখন কিন্তু এমনি পাতা হলুদে ঝরবে ওটা স্বাভাবিক। তো স্বাভাবিক, হ্যাঁ। এখন ডরমেন্সি। হ্যাঁ, পাতা না ঝরলে তো ফুল আসবে না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। আর কাস্টমার রিভিউ যে কিছুটা নিব আমরা কাস্টমারের কাছে, সেই ভিডিওগুলো আপনাকে দেখানো হবে, ঠিক আছে? আর এখন বেশি ভিডিও লং করছি না, কারণ অন্ধকার হয়ে গেছে। এই জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর রাজীবদার ভিডিওটা যে দেখালাম তার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। নমস্কার।